প্রিয় ভাইয়া ও আপুরা, আজকের ক্লাসে আমরা তাপ রসায়নের ল্যাভয়েসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র এবং পরবর্তীতে হ্যাসের সূত্র নিয়ে আলোচনা করব এবং শেষের দিকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। তো চলো শুরু করা যাক। ল্যাভয়েসিয়ে ও ল্যাপ্লাসের সূত্রটি হচ্ছে কোনো যৌগের বিয়োজনে প্রয়োজনীয় তাপ যৌগটিকে তার উপাদান মৌল থেকে প্রস্তুতকরণে উৎপন্ন তাপের সমান হবে। অর্থাৎ কোনো একটা যৌগ আমি যখন গঠন করব, যৌগের গঠন তাপ ও বিয়োজন তাপের মানটা সমান, কিন্তু চিহ্ন বিপরীত হবে। এই সূত্র সকল প্রকার বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন ফর এক্সাম্পল, আমি যদি একটা বিক্রিয়া দেখাই এখানে, যেমন কার্বন এবং অক্সিজেনের মাধ্যমে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতো এবং এখানে আমাদের ডেল এইচের ভ্যালুটা কত ছিল? ডেল এইচের ভ্যালুটা ছিল -393 কিলোজুল পার মোল। এবার এই বিক্রিয়াটিকে আমি যদি উল্টিয়ে লিখি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ভেঙে যদি কার্বন এবং অক্সিজেন উৎপন্ন হয়, তখন আমার ডেল এইচটা +393 হয়ে যাবে। অর্থাৎ কি ঘটনাটা দাঁড়ালো তাহলে? যখন আমি কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে কার্বন ডাই অক্সাইড বানালাম, আমার এখানে তাপটা হচ্ছে -393 কিলোজুল। কিন্তু যখন বিক্রিয়াটা উল্টে যাচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যখন বিক্রিয়ক হচ্ছে এবং কার্বন ও অক্সিজেন উৎপাদ হয়ে যাচ্ছে, তখন ডেল এইচের ভ্যালুটা সেম থাকছে 393, শুধুমাত্র তার চিহ্নটা পরিবর্তিত হচ্ছে। এটা কেন? কারণ আমি যখন কার্বন ডাই অক্সাইড বানাই তখন আমার 393 কিলোজুল তাপ উৎপন্ন হয়ে যায়, কিন্তু আমি যখন উল্টাটা করি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে ভেঙে ফেলি, তখন ঠিক 393 কিলোজুল তাপশক্তি শোষিত হয়ে যায়। তাহলে এটি ছিল ল্যাভয়েসিয়ে ল্যাপ্লাসের সূত্র। এই সূত্রটাকে আমরা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি বিভিন্ন ম্যাথে ইউজ করব। এরপরে আমরা চলে আসছি হ্যাসের সূত্রে। হ্যাসের সূত্রের বিবৃতিটা একটু দেখে নেই। যদি কোনো রাসায়নিক বিক্রিয়া একটিমাত্র ধাপে অথবা একাধিক ধাপে সম্পন্ন হয় এবং বিক্রিয়ার প্রারম্ভিক এবং সমাপনী অবস্থা যদি একই থাকে, তাহলে প্রতি ক্ষেত্রেই বিক্রিয়া তাপের মোট পরিমাণ সর্বদা সমান হবে। অর্থাৎ হেসের সূত্র অনুযায়ী বিক্রিয়া তাপের উপর নির্ভর করে না, এটি হেসের তাপ সমষ্টির নিত্যতা সূত্র বলা হয়। এই সূত্রটা আসলে কীরকম আমরা এটা একটু দেখি। ধরো এ হচ্ছে আমার একটা বিক্রিয়ক এবং এখান থেকে আমার উৎপাদ সৃষ্টি হয় ডি। এখন এখানে আমার প্রয়োজনীয় যে তাপশক্তিটা প্রয়োজন সেটা হচ্ছে ডেল এইচ। এবার এ থেকে আমি ডিরেক্ট ডিকে না বানিয়ে আমি বিভিন্ন ধাপেও বানাতে পারি। যেমন এ থেকে আমি প্রথমে বিকে বানালাম, তখন আমার তাপ লাগছে ডেল এইচ 1। আবার বি থেকে সিকে বানালাম, তখন আমার তাপ লাগছে ডেল এইচ 2। আবার সি থেকে ডি বানালাম, তখন আমার তাপ লাগছে ডেল এইচ 3। অর্থাৎ আমি এ থেকে ডিরেক্ট ডি বানাতে পারি, অথবা আরও 3টা ধাপের সমন্বয়ে এ থেকে প্রথমে বি, বি থেকে সি বানাবো, সি থেকে ডিতে যেতে পারি। তো হেস সাহেব বলছেন যে আমার এই যে ডেল এইচটা, অর্থাৎ আমার প্রারম্ভিক অবস্থা এবং শেষ অবস্থা যদি সেম থাকে, তাহলে এই ডেল এইচ যা হবে এই 3টা ডেল এইচের সমষ্টিও তাই হবে। অর্থাৎ বিক্রিয়াটা আমি যত ধাপই বাড়াই না কেন, আমার তাপটা সবসময় একই থাকবে। তাহলে ডেল এইচ ইজ ইকুয়ালস টু ডেল এইচ 1 প্লাস ডেল এইচ 2 প্লাস ডেল এইচ 3। এটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি যে কার্বন ও অক্সিজেনের বিক্রিয়া করে যখন কার্বন ডাই অক্সাইড আমরা বানাই, আমরা যখন একটিমাত্র পথে বিক্রিয়াটা সংঘটিত করি, যেমন এই বিক্রিয়াটা আমি দেখিয়ে এসেছি বারবার। কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এক অণু কার্বন এবং এক অণু অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হলো এবং আমার এখানে তাপটা -395.5 কিলোজুল পার মোল ধরে নিলাম। একাধিক পথে আমি যখন বিক্রিয়াটাকে সংগঠিত করব, কার্বন এবং তার সাথে হাফ অণু অক্সিজেন, খেয়াল করব এটা করার ফলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হলো এবং এক্ষেত্রে উৎপন্ন তাপটা হচ্ছে -110। এবার কার্বন মনোক্সাইডের সাথে আমি যদি হাফ অণু অক্সিজেন আবার যোগ করি, মানে দ্বিতীয় ধাপেটা, সেক্ষেত্রে আমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং আমার ডেল এইচের ভ্যালুটা কত? -283। তাহলে আমি যদি এটাকে এখন যোগ করে দেখালে এটা ভ্যালুটা -393টা রাখি, এটাও -393টা রাখি, তাহলে দেখা যাচ্ছে যে আমার এই কার্বন মনোক্সাইড কেটে যাবে এবং এখানে একটা কার্বন হাফ হাফ, মানে এক অণু অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড বানালো এবং তার তাপটা কত? -393 কিলোজুল। ফর এক্সাম্পল, আমি যদি এখানে কার্বনকে রাখতাম, এখান থেকে আমি ডিরেক্ট কার্বন ডাইঅক্সাইড বানাতে পারি, তখন
আমার এখানে কি যোগ করতে হবে, 1 অণু অক্সিজেন যোগ করতে হবে। আমি এটা করতে চাই না। এবার এটা না করে আমি কি করতে পারি, ধাপ সংখ্যা বাড়াতে পারি। যেমন আমি কার্বন থেকে প্রথমে কার্বন মনোক্সাইড বানাতে পারি, তখন আমার অক্সিজেন লাগবে কতটুকু, 1/2 অণু অক্সিজেন লাগবে। এর পরবর্তীতে আমি কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড বানাবো, তখন আমার আরও 1/2 অণু অক্সিজেন লাগবে। তাহলে কার্বন থেকে ডিরেক্ট যখন কার্বন ডাইঅক্সাইড বানাচ্ছি আমার 393 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হচ্ছে। কিন্তু 2 ধাপে যখন আমি কাজটা করতে চাই, কীরকম, কার্বন থেকে কার্বন মনোক্সাইড প্রথমে আমার 110 এবং পরবর্তীতে কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইডের সময় -283, অর্থাৎ আমার 393 ইজ ইকুয়ালস টু, দুইটা ধাপে ভাগ হয়ে গেল, 110 যোগ -283, অর্থাৎ দুই পাশ সমান। তার মানে আমরা বুঝতে পারলাম যে ধাপের উপরে আসলে আমার তাপশক্তিটা ডিপেন্ডেন্ট না বা নির্ভরশীল না। আমি ধাপ ইচ্ছা মতন বাড়াতে পারি। যদি আমার শুরুর এবং শেষের অবস্থা একই রকম থাকে, সেক্ষেত্রে আমার তাপশক্তিটা অপরিবর্তিত থাকবে। এটিই ছিল হেসের সূত্র। এবার ল্যাভোইসিয় ও হেসের সূত্র প্রয়োগ করে আমরা বিক্রিয়া তাপ নির্ণয় করব। তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখি। প্রবলেমটিতে বলা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিয়োজন তাপ যথাক্রমে +393.5 কিলোজুল পার মোল ও +286 কিলোজুল পার মোল। মিথানলের দহন তাপ -715 কিলোজুল হলে এর গঠন তাপ নির্ণয় করো। তো এই যে বিয়োজন তাপ বা গঠন তাপ, এই টপিকটা ভাইয়া লাস্ট ভিডিও ক্লাসে দেখিয়ে এসেছি, তো এটা লাগবে। প্রথমে আমরা দেখি যে কার্বন ডাইঅক্সাইডের বিয়োজন তাপ, কার্বন ডাইঅক্সাইড যখন তার উপাদান মৌলে বিশ্লিষ্ট হয় সেটাকেই কার্বন ডাইঅক্সাইডের বিয়োজন তাপ বলে। তাহলে এখানে তাপটা কত, -393.5। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পানির বিয়োজন তাপ, পানি এবং 1/2 মোল অক্সিজেন +286 কিলোজুল পার মোল। এবং আরেকটা তাপ দিয়ে দেয়া আছে, সেটা হচ্ছে মিথানলের ক্ষেত্রে তার দহন তাপটা কত, -715 কিলোজুল পার মোল। আমি পাশাপাশি যে কাজটা করব সেটা হচ্ছে বিক্রিয়াগুলোকে নাম্বারিং করে দেব। যেমন এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর বিক্রিয়া। এবার 1 এবং 2-এ আমি ল্যাভোইসিয়ের ধারণাটা অ্যাপ্লাই করে যদি পাই, কি পাচ্ছি এখানে পাচ্ছি এটাকে যদি আমি উল্টিয়ে ফেলি, তাহলে এই রেজাল্টটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে -395.5 কিলোজুল পার মোল। অর্থাৎ এখানে যে কার্বন ডাইঅক্সাইড ভেঙে কার্বন এবং অক্সিজেন হয়েছিল তখন +395.5 ছিল। যদি উল্টে যায় বিক্রিয়াটা, একটু আগে আমি দেখালাম, সেক্ষেত্রে আমার ΔH এর ভ্যালুটা সেম থাকবে, কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এবং পানির ক্ষেত্রেও তাই, পানি থেকে এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়েছিল, তখন +286 ছিল। যদি আমি উল্টিয়ে ফেলি, মানে পানি এবং অক্সিজেনের সমন্বয়, সেক্ষেত্রে H2O লিকুইড উৎপন্ন হচ্ছে, মানে পানি, -286। এবার আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে আমাকে গঠন তাপ নির্ণয় করতে বলা হয়েছে। কার গঠন তাপ, মিথানলের গঠন তাপ নির্ণয় করতে বলা হয়েছে। তো মিথানলের গঠন তাপ নির্ণয় করতে গেলে আমাকে কি করা লাগবে, আমি একটু খেয়াল করি। আমি এখানে মিথানলকে উৎপন্ন করতে আমার কাকে কাকে লাগে, কার্বন লাগে 1 মোল এবং হাইড্রোজেন লাগছে 2 মোল এবং অক্সিজেন লাগে 1/2 মোল। এরা মিলে মিথানলকে বানায় CH3OH। কিভাবে বুঝলাম, কারণ কোনো একটা যৌগকে তার উপাদান মৌল হতে তৈরি করতে হবে। এখানে কার্বন 1টা, এখানে কার্বন 1টা, হাইড্রোজেন 4টা পরমাণু, এই যে 4টা পরমাণু, অক্সিজেন 1টা, এখানে 1/2 মোল, তাহলে অক্সিজেন গ্যাস। এই বিক্রিয়ার জন্য আমাকে ΔHটা বের করতে হবে, তাহলেই আমি এই ম্যাথের গঠন তাপটা বের করতে পারবো। এবার আমাকে এটা যদি বের করতে হয়, আমরা কি করব, একটু খেয়াল করে দেখি। আমাকে এখানে কার্বন আছে 1টা, হাইড্রোজেন 2টা এবং অক্সিজেন 1/2। এই দুইটা বিক্রিয়া 4 এবং 5 নম্বর বিক্রিয়ায় আমার কে কে উপস্থিত আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। কিন্তু তাদের পরিমাণগুলো একটু খেয়াল করব। এখানে কার্বন 1 মোল আছে ঠিকই, আর 2 মোল হাইড্রোজেন লাগবে। তার মানে আমার দ্বিতীয় বিক্রিয়াটাকে কি করা লাগবে, 2 দিয়ে গুণ করা লাগবে। তাহলে 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করার পরে এখন কাকে কাকে আমি পাচ্ছি একটু দেখি। কার্বন আছে, অক্সিজেন আছে, এই পাশে 2 মোল হাইড্রোজেন, 2 মোল অক্সিজেন। ডান পাশে আমরা একটু পরে তাকাই, ডান পাশে কে কে থাকছে, এদিকে কার্বন ডাইঅক্সাইড আর এদিকে
2 মোল পানি। এবার আমরা যে কাজটা করব 4 এবং 6 নম্বর সমীকরণটাকে, এই যে 4 এবং 6 নম্বর সমীকরণটাকে যোগ করে দেব। 4 এবং 6 নম্বর সমীকরণকে যোগ করলে কাকে কাকে পাচ্ছি আমি উপরে লিখে রেখেছি, 4, 3, 4 এবং 6 নম্বর সমীকরণগুলোকে, যাতে আমাদের আগের পেজে যেতে না হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি কার্বন আসলো, 2 মোল হাইড্রোজেন আসলো এবং 2 মোল অক্সিজেন আসলো, আর এপাশে কার্বন ডাইঅক্সাইড এবং পানি আছে। এবার এই বিক্রিয়াটা থেকে, এটা হচ্ছে 7 নম্বর বিক্রিয়া, একটা জিনিস আমরা খেয়াল করব অবশ্যই, যে আমি যখন 4 এবং 6 নম্বর সমীকরণকে যোগ করলাম, আমার 4 এবং 6-এর ডেল এইচটাও কিন্তু যোগ হয়ে গেছে। তো এই জিনিসটা, যেমন এই দুইটা ডেল এইচ কিন্তু যোগ করে এখানে লিখেছি, তার মানে আমার বিক্রিয়ায় শুধুমাত্র আমি রাসায়নিক সংকেতগুলোকেই কি যোগ বিয়োগ বা গুণ ভাগ করবো তা নয়, পাশাপাশি আমার ডেল এইচটাও কিন্তু যোগ বিয়োগ এবং গুণ ভাগের অন্তর্ভুক্ত থাকবে। এরপরে এই 7 নম্বর রিয়াকশনটা থেকে আমরা 4 থেকে যদি 3কে বিয়োগ করি, এই বিক্রিয়াটা থেকে এই বিক্রিয়াটাকে যদি আমরা বিয়োগ করি, সেক্ষেত্রে এখানে 4 থেকে 3 না, মূলত 7 থেকে 3কে যদি বিয়োগ করি, তাহলে 7-এ কে আছে, কার্বন, 2 অণু হাইড্রোজেন, 2 অণু অক্সিজেন। এখান থেকে আমি 3 নাম্বারটাকে বিয়োগ করতে চাই, তাহলে কার্বন এবং 2 অণু হাইড্রোজেন তাদের আগের মতন থাকবে। 2 অণু অক্সিজেন ছিল এখানে, 2 অণু অক্সিজেন থেকে এখানে 1.5 অণু অক্সিজেন বিয়োগ যাচ্ছে, তাহলে কতটুকু থাকবে, হাফ অণু অক্সিজেন থাকবে। এবং এই অংশটাও তো বিয়োগ হবে, যেহেতু আমি 7 নম্বরের পুরো ইকুয়েশনটা থেকে 3 নম্বরের পুরো ইকুয়েশনটাকে বাদ দিচ্ছি, তাহলে এই অংশটার সামনে মাইনাস চলে আসলো। আর 7-এর ডান পাশে কে ছিল, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। 3-এর ডান পাশেও 1 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু পানি আছে, তার মানে এটা এটা এবং এটা কেটে যাবে। কেটে যাওয়ার পরে তাহলে ডান পাশ দাঁড়ালো 0। যেহেতু আমি 7 থেকে 3 বিয়োগ করেছি, 7-এর তাপটা কত, -965.5। এখান থেকে এই তাপটা বাদ চলে যাবে, তার মানে -965.5 প্লাস 715, তাহলে যোগ বিয়োগ করলে এখানে তাপটা থাকছে -250.5 কিলোজুল। এবার আমরা জাস্ট এটাকে ডান পাশে শিফট করে দেব, কারণ কি আমার মেইন বিক্রিয়াটা হচ্ছে এটা, 1 মোল কার্বন, 2 মোল হাইড্রোজেন এবং হাফ মোল অক্সিজেন, তারা মিলিত হয়ে আমার এখানে মিথানল বানাচ্ছে। এবং এই যে -250.5 কিলোজুল, এটাই হচ্ছে আমার মিথানলের জন্য তার গঠন তাপ। তাহলে আমরা এই ধরনের ম্যাথগুলো করার সময় খেয়াল করব যে আমাদের কাছে কি চাওয়া হয়েছে। যেমন এই ম্যাথের শুরুতে আমরা যদি খেয়াল করি, আমার কাছে চাওয়া হয়েছিল মিথানলের গঠন তাপ। তো আমি আমার এখানে যেই শর্তগুলো দেয়া আছে ওই শর্তগুলো অনুযায়ী বিক্রিয়াগুলো লিখে ফেলবো। যেমন ভাইয়া শুরুতেই দেখিয়ে এসেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড এবং পানির জন্য বিয়োজন তাপের 2টা ইকুয়েশন লিখে ফেললাম, এরপরে মিথানলের দহন তাপের জন্য ইকুয়েশনটা লিখে ফেললাম, এবং একটু আগের পেজে গেলেই দেখতে পাবে তোমরা যে গঠন তাপ, মিথানলের গঠন তাপ বের করার জন্য যে প্রয়োজনীয় এই বিক্রিয়াটার দরকার ছিল, এটাও আমি লিখে ফেলেছিলাম, কিন্তু তখন ডেল এইচটা ছিল আমার অজানা, সেটাই বের করতে হতো। তাহলে এই ধরনের ম্যাথগুলোতে আমরা খেয়াল করব যে আমার কাঙ্ক্ষিত যে বিক্রিয়াটা সেটা বানাতে গেলে আমার যে বিক্রিয়াগুলো প্রদত্ত মানে দেয়া আছে তাদেরকে কতটুকু কিভাবে মডিফাই করব, এটা করলেই কিন্তু আমার ম্যাথটা শেষ। ঠিক আছে, আমার অটোমেটিক্যালি ডেল এইচটা হিসাব নিকাশ হয়ে যাবে। বিক্রিয়াগুলোকে আমরা যদি বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করি, যেমন একটু আগে 2 দিয়ে গুণ করেছিলাম, যোগ বিয়োগ করলাম, তাহলে আমরা বাম পাশ এবং ডান পাশ ঠিক রাখবো, বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তো এই ছিল হেসের সূত্র ব্যবহার করে কোনো একটি যৌগের তাপ নির্ণয় করা। এখানে আমরা গঠন তাপ নির্ণয় করেছি, তুমি অন্য যে কোনো তাপ নির্ণয় করতে পারো, প্রশমন তাপ অথবা আমাদের দহন তাপ বের করা যায়, তো বা সংগঠন তাপ বের করা যায়। তো আমরা খেয়াল করব কোশ্চেনে কি দেয়া আছে এবং কি জানতে চাওয়া হয়েছে। তো পরবর্তী ক্লাসে আমরা এই রিলেটেড আরও কিছু ম্যাথ করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।